বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 10 ফেব্রুয়ারি রোজ সোমবার। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়েও কথা বলবো। ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে আলোচনা করি তাহলে আজকের ইন্ডেক্সের শুরুটা হয়েছিল ৫,১৬৫ অর্থাৎ গ্রিন ক্যান্ডেল দিয়ে আমরা মার্কেটকে ওপেন হতে দেখি এবং সেখান থেকে মার্কেটের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম এবং সেখানে মার্কেট ৫,১৮৪ অর্থাৎ ডে হাই ক্রিয়েট করে, বাট পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটকে আমরা একটা ডাউন ট্রেন্ডে দেখি এবং ৫,১৬০ মার্কেট ডে লো ক্রিয়েট করে, অর্থাৎ হাই ওপেন থেকে মার্কেট ৬ পয়েন্ট নেগেটিভ আমরা দেখেছি। পরবর্তীতে মার্কেট ঘুরে যায় এবং মার্কেট একটা সবুজ অবস্থার মধ্যে দিয়ে যাইতে থাকে, বাট মার্কেটের সেল প্রেসার থাকার কারণে আজকে কিন্তু মার্কেটের যে মুভমেন্ট সেটি আমরা পুরোপুরি দেখতে পারিনি। একই সঙ্গে মার্কেটের আজকের যে আপ ট্রেন্ডের স্টক রয়েছে সেটি কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে লেনদেনের সংখ্যা। স্টক ছিল আজকে আপ ট্রেন্ডে ১৬৬টি, ডাউন ট্রেন্ডে ছিল ১৬৫টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল ৭০টি। আসলে প্রতিদিনই আনচেঞ্জড যে স্টকগুলো রয়েছে সেটা এই ৭০ থেকে ৬০-৬৫ এই লেভেলটাতে ঘোরাফেরা করে। এখান থেকে যদি আমরা আনচেঞ্জড অবস্থাকে একটু কম দেখি, অর্থাৎ ১০-২০টা যদি আনচেঞ্জ থেকে যদি আরও ৫০টা কোম্পানি যদি আপ ট্রেন্ডে থাকতো তাহলে কিন্তু আজকের ইন্ডেক্সটা আরও বেশি ভালো হতে পারতো। আমরা সাধারণ বিনিয়োগকারীরা সবসময় সেটাই প্রত্যাশা করি যে মার্কেটে একটা সবসময় ভালো মুভমেন্ট থাকবে, ভলিউমটা বৃদ্ধি পাবে। আজকে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন যে গত দিনের যে ভলিউম ছিল ৩৭৪ কোটি টাকা, সেখান থেকে আজকে কিন্তু ভলিউম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ৪২০ কোটি টাকা আজকে ভলিউম হয়েছে, অর্থাৎ ৪৬ কোটি টাকা গত দিনের তুলনায় কিন্তু আজকে লেনদেন হয়েছে বেশি। আজকে আমরা একটু সেক্টরের গেনার লিস্ট আগে একটু দেখি। সেখানে গেনার লিস্টে আপনি দেখতে পাচ্ছেন সোনালী পেপারের গতকালকের যে ইপিএস সেটি পজিটিভ আসার কারণে আজ সোনালী পেপার কিন্তু হল্টেড হয়েছে। পেপার প্রসেস, সোনালী পেপার নিয়ে আমি গতকালকে সোনালী আঁশ নিয়ে কথা বলেছিলাম, পেপার প্রসেস নিয়ে কথা বলেছি, আলহাজ টেক্সটাইল, পাওয়ার গ্রিড, কেপিপিএল, আসলে যেগুলো স্টক নিয়ে আপনাদের সাথে ম্যাক্সিমাম সময় কথা বলা হয়, যেহেতু আপনাদের অনুরোধের স্টক, আপনারা এই স্টকগুলো সম্পর্কে বেশি জানতে চান, তো অধিকাংশ স্টকই কিন্তু আমার আলোচনার মধ্যে ছিল এবং সেই স্টকগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ ভালো পারফর্ম করেছে এবং হল্টেড অবস্থাতে রয়েছে বেশ কিছু স্টক। সেক্টর বাই গেনার আমরা যদি একটু দেখি, সেখানে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো মুভমেন্ট ছিল। 25টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 8টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথা যদি একটু বলি, সেখানে আমরা দেখেছিলাম যে এই সেক্টরটি সবসময় 4th এবং 5 পজিশনে থাকতো। আজকে কিন্তু এই সেক্টরটি গেনার লিস্টের টপ পজিশনে চলে আসায় আজকে দেখেন প্রায় 25টি স্টক কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। ডাউন ট্রেন্ডে ছিল 8টি স্টক। টেক্সটাইল সেক্টর গতকালকে আপ ট্রেন্ডে ছিল, আজকে কিন্তু সেকেন্ড ডাউন ট্রেন্ডে চলে আসে, বাট এখানে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুব বেশি না, মাত্র 24টি। যেহেতু এটি বিশাল বড় একটি সেক্টর আপনারা জানেন, 48টি 50টি 59টি স্টক রয়েছে। আর সেখানে মাত্র 23-24টি স্টক পজিটিভ। ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও আজকে 24টি আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 14টি। ফুড অ্যান্ড লাইট সেক্টরের অবস্থা ভালো গত দিনের তুলনায়, আজকে 16টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে ছিল 5টি। সেক্টর ওয়াইজ মুভমেন্টটা যদি আরো ভালো হয় সেক্ষেত্রে দেখায় মার্কেটের যে স্টকগুলো রয়েছে সেগুলো প্রাইস অ্যাকশন পাশাপাশি আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়তে থাকে। আজকের যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলের অবস্থা খুবই ভালো আমি বলবো। এখানে উপরের শ্যাডোটাও যদিও বড় রয়েছে, গত দিনের যে ক্যান্ডেল অনুযায়ী আমি বলেছিলাম যে অবস্থানগত দিক থেকে ক্যান্ডেলটির অবস্থা ভালো না, বাট অন্যান্য যে বিবেচনা থাকে যে বিষয়গুলো তার মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার এবং এমএসিডি, সেগুলো কিন্তু খুব পজিটিভ ছিল। আমরা এইখান থেকে মার্কেটের যে সাপোর্টের কথা বলেছিলাম, সেই সাপোর্টে ৫,১৬৫, সেই সাপোর্টটাকে আজকেও বলবৎ রাখবো এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটের যে পজিশন
যে টার্গেট আমরা রেখেছি যে একটা 5204 এইখানে মার্কেটে একটা ক্লোজ দিতে হবে। তো সেই ক্লোজটা এবং সেই আপট্রেন্ডের যে সূচনা লগ্ন আমি বলব যে 5204, সেখানে যদি মার্কেট সাকসেসফুলি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু মার্কেটের আর ভয় থাকবে না, সেই ভয়কে আমরা জয় করতে পারবো। তো আশা করি মার্কেট সেখানে যাবে। আর আরএসআইটাও বাড়ার অনেক জায়গা রয়েছে। হিস্টোগ্রাম, এমএসিডি, মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেটে এখন পর্যন্ত বাই সিগন্যাল বিদ্যমান। এরপরে যে অনুরোধের স্টকগুলো আপনাদের রয়েছে, প্রথমেই কেডিএস সম্পর্কে আপনারা একটু জানতে চেয়েছেন। আমি কেডিএস সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানাই। এই কেডিএস অ্যাক্সেসরিজ আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব ভালো একটা ফান্ডামেন্টাল স্টক। এই স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো। তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস আসছে খুবই ভালো। আমাকে আপনারা জানতে চেয়েছেন যে আসলে এই স্টকটির প্রাইস অ্যাকশন কেন হচ্ছে না। তার আহ, আহ, কি বলে পি রেশিও বলেন, অ্যানুয়াল ইপিএস বলেন, সবকিছুই ভালো। পাবলিক হোল্ডিং খুব বেশি না, ডাইরেক্টর হোল্ডিং অনেক ভালো, ইনস্টিটিউশন হোল্ডিং রয়েছে, বাট স্টকটির প্রাইস অ্যাকশন কেন হচ্ছে না আসলে এটি আমার বলার বাইরে। কারণ হচ্ছে যে একটি স্টকের প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে যেটা হয় যে মার্কেটের টার্নওভার এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট, ভালো সংবাদ, নিউজ উপর ডিপেন্ড করে হয়ে থাকে। এখন কেডিএস এর বিষয়ে যেটি আমি বলবো যে স্টকটি ভালো সাপোর্ট লেভেলে রয়েছে। প্রাইস অ্যাকশন করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে স্টকটি অবশ্যই 35 টাকার উপরে সাকসেসফুলি ক্লোজ দিতে হবে। আমি বলবো যে 35 টাকা 50 পয়সার উপরে সাকসেসফুলি ক্লোজ দিতে হবে, এবং সেটি যদি সে দিতে পারে তাহলে আমরা স্টকটির একটা ভালো প্রাইস অ্যাকশন দেখবো, এবং সেক্ষেত্রে 38 টাকার যে লেভেল রয়েছে, এই যে হাই 38 টাকা 70 পয়সার এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখবো। তো আমি বলবো যে স্টকটি যাদের রয়েছে তারা হোল্ড করতে পারেন। এখন পর্যন্ত স্টকটি বাই সিগন্যাল বিদ্যমান। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখনো বাই সিগন্যাল রয়েছে। আরএসআইটাও পজিশনালি ভালো। আজকে শেয়ারটি হাই করেছিল 35 টাকা, বাট ধরে রাখতে পারেনি, ক্লোজটা অনেক কম হয়ে গেছে। এটি যদি 34 টাকা 80 পয়সার আশেপাশে ক্লোজ দিতে পারতো তাহলে আমি আগামী দিনে শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটা কনফার্ম কথা বলতে পারতাম। যেহেতু উপরের শ্যাডোটি বড়, এখানে ক্যান্ডেলটা খুব বেশি ভালো না। তো আগামী দিন দেখা যাক শেয়ারটি কি করে। তবে শেয়ারটি আজকে ভলিউম পেয়েছে 3,18,000। এই ভলিউমটার মধ্যেও আমরা বায়ার এবং সেলারদের ভালো একটা কম্পিটিশন লক্ষ্য করেছি। তো এই হচ্ছে মূলত কেডিএস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার পরে বঙ্গজ নিয়ে একটু জানতে চেয়েছেন। আমি একটু বঙ্গজ নিয়ে আপনাদেরকে দেখাই। বঙ্গজ আপনারা জানেন যে স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র এটি আমি বলবো যে লো পেইড একটি স্টক। আপনারা জানেন যে 48 লক্ষ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। শেয়ারটির আসলে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি যেটা, এটা খুবই কম ছিল, মাত্র 4% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের। স্টকটিও প্রাইস অ্যাকশন আমরা জানুয়ারির শেষের দিকে বা মাঝামাঝি দিকে একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম। তো ছোট ছোট মুভমেন্ট দিয়ে সেই প্রাইস অ্যাকশনগুলো করে থাকে সচরাচর। এখন শেয়ারটিতে মুভমেন্ট নাই, বাট ভলিউমটা তো একেবারে ডিক্লাইনের অবস্থা, অর্থাৎ 50,000 57,000 এই ধরনের ভলিউম করে যাচ্ছে। উপরে শ্যাডোটাও রয়েছে আজকে বড়, ক্যান্ডেল প্যাটার্নটাও ভালো হয়নি। এখন স্টকটি আমি যদি বলি 94 টাকা বা 94 টাকা থেকে 93 টাকা 60 পয়সা, এই লেভেলটি স্টকটির একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনকে আসলে দেখতে হবে যে সে রেসপেক্ট করে কিনা। পাশাপাশি শেয়ারটির হিস্টোগ্রামের যে বার রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি সেল সিগন্যাল রয়েছে, এবং গত দিনের তুলনায় আজকে কিন্তু গাঢ় লাল হয়েছে। একই সঙ্গে অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান। মুভিং এভারেজ অনুযায়ী সেটিতে সেল সিগন্যাল রয়েছে। আরএসআইটাও ডাউন ট্রেন্ড অবস্থাতে। আমি বলবো স্টকটি যে অবস্থাতে রয়েছে এখান থেকে ডাউন ট্রেন্ডে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে 93 টাকা 60 পয়সা এই লেভেলটা হবে স্টকটির একটা সাপোর্ট জোন, এবং এখানে যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে এন্ট্রি নিতে পারেন। আর সেই এন্ট্রি জোনটাকে যদি সে রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর রেসপেক্ট না করলে স্টকটি 90 টাকা 50 পয়সা এই লেভেল আমরা দেখব। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে স্টকটি 104 টাকার উপরে অবশ্যই ক্লোজ দিতে হবে। সেক্ষেত্রে ভলিউমটাও গেইন করতে হবে। যদি সে দিতে পারে তাহলে আমরা এটার একটা ভালো মুভমেন্ট পাবো। এরপরে যে স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে সেটি হচ্ছে এমআরএল ওয়েল।
জেট ক্যাটাগরির এই স্টকটি নিয়ে আপনাদের একটু জানার আগ্রহ রয়েছে। এমআরএল অয়েলের বিষয়ে যদি বলি যে স্টকটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, ভলিউমটা নাই। মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, বাট আজকের যে ভলিউমটি করেছে গত দিনের তুলনায় ভলিউমটা ভালো পেয়েছে, বাট এখানে তার ক্লোজটা একেবারে ডাউন ট্রেন্ডে হয়ে গিয়েছে। এখানে ক্লোজটা একটু ভালো হওয়ার দরকার ছিল, অর্থাৎ 23 টাকার আশেপাশে যদি ক্লোজ হতো তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভালো করতো, বাট এখানে যে ক্যান্ডেল করছে এখানে আমি মনে করি যে তার সাইডওয়েজ মুভমেন্ট যেটা ধরে রেখেছে সেটা সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ এই 22 টাকা 40 পয়সা থেকে 22 টাকা এই লেভেলে স্টকটি ঘোরাফেরা করবে। এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই 25 টাকার উপরে ক্লোজ দিতে হবে। তবে এই স্টকটি জেট ক্যাটাগরিতে রয়েছে, ফুড অ্যান্ড লাইট সেক্টরে আজকে মুভমেন্টটাও হয়েছে। আরেকটা নিউজ হচ্ছে যে তার কারখানা যদি চালু হয়ে যায়, এই আমরা শুনেছিলাম যে কারখানা চালুর একটা ব্যবস্থা হচ্ছে, খুব শীঘ্রই শেয়ারটির কারখানা চালু হয়ে যাবে। তো সেটি যদি হয়ে যায় তাহলে স্টকটিও হয়তো আবারও একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে হোল্ড করতে পারেন, কারণ এই 22 টাকার এই লেভেলটা শেয়ারটি খুব ভালোভাবে রেসপেক্ট করে এখানেই ঘোরাফেরা করছে এবং ছোট ছোট একটা মুভমেন্টও আমরা এই স্টকটিতে পাবো। বিডি থাই নিয়ে জানার আগ্রহ রয়েছে, একটু বিডি থাই দেখি। বিডি থাই নিয়ে এর আগেও কথা বলেছি আপনাদের সাথে। বিডি থাই ফুড সবগুলো স্টকই আসলে আপনাদের অনুরোধের স্টক, যার কারণে যেটি বলি মূলত সেই স্টকগুলো নিয়ে কথা বলা হয়ে যায়। এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি ভালো স্টক। আজকে প্রাইস অ্যাকশন হয়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের, আমরা বাট এখানে তার ক্লোজ যেটা সেটি আমার কাছে একটু কি বলে যে আরেকটু উপরে ক্লোজ করতে পারলে ভালো হতো। 16 টাকা 20 পয়সা শেয়ারটি হাই করেছিল। ক্যান্ডেলটা এখানে রেড ক্যান্ডেল আসছে। কারেকশন জোন তো হওয়াটা স্বাভাবিক, কারেকশন জোনে আসবে। এই স্টকটি আপনার এর আগেও আমি স্টকটি নিয়ে আপনাদের সাথে বিডি থাই অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলেছিলাম। আরএসআইটাও অনেক রিস্কি জোনে আছে, 77.78 অবস্থান করছে, বাট হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি সেল সিগন্যাল না বাই সিগন্যালে রয়েছে, মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে। তো কারেকশন জোনটা দেখতে হবে যে 14 টাকা 70 পয়সা থেকে 13 টাকা 80 পয়সা এই লেভেলটা শেয়ারটির একটি কারেকশন জোন হবে। বাট আজকে ভলিউমটা খুব সুন্দর ভলিউম গেইন করেছে স্টকটি, তবে আজকের ভলিউমে কিন্তু বায়ার এবং সেলারদের যে 50-50 চান্স ছিল। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে যদি প্রফিটে থাকেন অবশ্যই প্রফিটটা লক করে নেবেন। এই মুহূর্তে মার্কেট যেহেতু অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেই অনিশ্চয়তার থেকে আমি বলবো যে প্রফিট থাকলে সেখান থেকে বুক করে নেওয়াটাই বেটার। এরপরে যে কেটিএল নিয়ে রয়েছে অনুরোধ, কাটাইল টেক্সটাইলের কি অবস্থা একটু দেখি। আজকে হল্টেড হয়েছে স্টকটি, ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এই স্টকটি নিয়ে বারবার কথা বলি আপনাদের সাথে, আপনাদের অনুরোধের স্টক। এখন নেক্সট টার্গেট যেটি দেখতে হবে যে আসলে স্টকটির আরএসআইটা কারেকশন জোনে আসে কিনা। যদি না আসে বা আরেকটা প্রাইস অ্যাকশন যদি সে ক্রিয়েট করে থাকে তাহলে সেটি বিনিয়োগকারী যারা রয়েছেন সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে প্রফিট টেকিং এর জন্য, কারণ এই স্টকটি এর আগেও আমরা দেখেছিলাম 11 টাকা 50 পয়সা এই লেভেলে ছিল, বাট এখন যেহেতু সে নতুন করে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে সেক্ষেত্রে আমি বলবো যে এর পরের যে ধাপ প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বাধা হবে। প্রথমেই 12 টাকা 40 পয়সা এই লেভেলটি শেয়ারটি ক্রস করতে হবে এবং সেটি যদি সে ক্রস করে থাকে তাহলে আমরা অবশ্যই স্টকটি 14 টাকা থেকে 14 টাকা 30 পয়সা এই লেভেলে দেখব। তবে অবশ্যই স্টকটি কিন্তু কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে। এখন যাদের কাছে রয়েছে প্রফিট থাকলে অবশ্যই প্রফিট লক করবেন, আর কেউ যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই শেয়ারটি কারেকশন জোনে আসলে আপনারা এন্ট্রি নেবেন। সেন্ট্রাল ফার্মা আজকে প্রাইস অ্যাকশনের জন্য চেষ্টা করেছে বা গত দিনের উপরে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে ভালো, ক্যান্ডেলটি করেছে ভালো, ভলিউমটাও পেয়েছে, পজিটিভ সাইন। আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্টের সাথে সেন্ট্রাল ফার্মা ভালো করেছে। স্টকটি এর ইয়ারলি হাই ছিল অনেক ভালো 35 টাকা 60 পয়সা, সেখান থেকে 7 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটি চলে আসে। এখন আমার কাছে সেন্ট্রাল ফার্মার প্রাইস অ্যাকশনটা
এই যে 15.90 টাকা যে ছিল, হাই করেছিল, সেই হাইটার আশেপাশে আবারও একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এখন দেখতে হবে আগামী দিনে শেয়ারটি তার ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। ভলিউমটা সে গ্র্যাজুয়ালি ধরে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাট আজকের ভলিউমটা কিন্তু কমে গিয়েছে। তো এই ভলিউমটা মূলত সে কালকে ক্যারি করে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। যদি ক্যারি করতে পারে তাহলে 15.90 টাকা আবারও টাচ করার সম্ভাবনা আছে স্টকটির। আর যদি না করতে পারে তাহলে কিন্তু একটু কারেকশন জোন আসবে, এবং সেক্ষেত্রে কারেকশন জোনটা আমি বলি 13.20 টাকা থেকে 13.60 টাকা এই লেভেলে। এরপরে আপনাদের অনুরোধের স্টক সোনালী লাইফ। সোনালী লাইফের কি অবস্থা একটু দেখি। সোনালী লাইফ তো আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে জেড ক্যাটাগরিতে রয়েছে, আপনারা জানেন। এখন সোনালী লাইফের ক্ষেত্রে আমি বলবো যে যাদের কাছে রয়েছে এখন অপেক্ষা করতে হবে, কারণ যদি স্টপ লস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই পূর্বে স্টপ লস নেওয়া উচিত ছিল। আর সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি বলি, লাইফ সেক্টরে সেই ধরনের আমরা কোনো মুভমেন্টে পাইনি। এখন স্টকটি একটা সাপোর্ট লেভেলে রয়েছে, ক্যান্ডেলটা আজকে গ্রিন আসছে। তো আগামী দিনে দেখতে হবে শেয়ারটি কি ধরনের পারফর্মিং করে। অবশ্যই শেয়ারটি 44 টাকার উপরে ক্লোজ দিতে হবে প্রাথমিকভাবে আমি যদি বলি। তো সেই ক্লোজটা হয় কিনা সেটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি ক্লোজটা দিতে পারে বেটার, আর যদি না দিতে পারে তাহলে আমি বলবো যে যদি এই 42, 43 বা 41 এই লেভেলে যদি কারো বাই থেকে তাহলে আপনারা স্টপ লস নিয়ে একটু অপেক্ষা করে পরে আবার এন্ট্রি নিতে পারবেন স্টকটিতে। সিভিওর কি অবস্থা একটু দেখে আসি আমরা। সিভিওর অবস্থা তো খুবই ভালো, র্যালি করেছিল, সেই র্যালিতে ভালো প্রফিট টেকিং হয়েছে। ভলিউমটা আসলে এই ধরনের স্টকে আরো ভালো ভলিউম হওয়া দরকার ছিল। সিভিওর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসে, ক্যাশ ডিভিডেন্ডটা দিয়েছে মোটামুটি। এখন তার যে হাই, আমি এটা নিয়ে তো এর আগে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমার আলোচনা যারা শোনেন একটু কথা বলবেন বা একটু আপনারা বলবেন যে না ভাই আপনার আলোচনার সাথে স্টকটির একদম হুবহু মিল পেয়েছি। কারেকশন জোনে আসবে স্টকটি, সেই কারেকশন জোনটা আপনাদেরকে একটু দেখতে হবে, কারণ আরএসআইটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে 130 টাকার এই লেভেলটা একটু কারেকশন জোন আপাতত ধরেন। এই জোনে আসলে এন্ট্রি জোন বলতে পারি, এন্ট্রি নিতেও পারবেন। সেক্ষেত্রে স্টপ লসটা হবে অন্য ব্যাপার। 128 টাকা এই লেভেলে স্টপ লস নেবেন। এখন দেখা যাক যে স্টকটি কারেকশন জোনে আসে কিনা, বাট তার ক্যান্ডেল কিন্তু কারেকশন জোনে যাওয়ার একটা নির্দেশনা দিয়ে দিয়েছে। আরএসআইটাও রিস্কি জোনে রয়েছে, সুতরাং আপনারা এখান থেকে যারা প্রফিটে আছেন প্রফিট টেক করে নেবেন। যে ভলিউমটা করেছে সেখানে কিন্তু আজকে সেল প্রেশার অনেক বেশি ছিল, সেটাও আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং শেয়ারটি কারেকশন জোনে আসবে, কারেকশন শেষ করে তারপরে আপনারা আবার শেয়ারটির একটা র্যালি দেখতে পারবেন। বসুন্ধরা পেপার মিল খুব আলোচনাময় একটা স্টক ছিল এক সময়, এখন একেবারে নিঃসঙ্গ একা স্টক। আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং এর ভালো মুভমেন্টেও আমরা স্টকটি মাত্র 40 পয়সা বাড়তে দেখেছি। ভলিউমটা নেই, ভলিউমটা গেইন করতে হবে, যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 4.30 লক্ষর উপরে শেয়ার। ভলিউমটা গেইন করতে হবে, প্রাথমিকভাবে ক্লোজটাও দিতে হবে সুন্দর করে। 28.70 টাকা থেকে 29 টাকা এই লেভেলে তাকে প্রাথমিকভাবে ক্লোজ দিতে হবে। এই ক্লোজটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে সে ক্লোজটা দেয় কিনা। আর আজকে নতুন করে শেয়ারটিতে বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী। তো যাদের রয়েছে তাদেরকে বলবো যে হোল্ড করেন অল্প টাকায়। যাদের 26 টাকায় বা তার আশেপাশে বাই রয়েছে তাদের বলবো যে 28 টাকা এই লেভেলে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে 28.70 টাকা তার উপরে, তাহলে স্টকটি আবারও একটা ছোট প্রাইস অ্যাকশন হবে। তো সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আর স্টপ লস নেওয়ার এখন স্টকটিতে কোনো সুযোগ নেই, কারণ শেয়ারটির একটা মুভমেন্ট আমরা পাবো। লিন্দে বিডি নিয়ে জানার আগ্রহ রয়েছে। লিন্দে বিডি দেখি একটু। লিন্দে বিডি লোপেড স্টকের এই স্টকটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। খুব ভালো একটা সম্ভাবনাময় স্টক লিন্দে বিডি, এই ক্যাটাগরির একটি স্টক।
এর স্টক মার্কেটে রেকর্ড সংখ্যক ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। তারপরে আর শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন দেখিনি লিন্ডেবিডির। এখন স্টকটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। যে লেভেলে 970 টাকা, এই লেভেলের কথা আমি বলেছিলাম, আজকে 973 টাকায় গিয়েছে। তো 970 টাকা এই লেভেলটা দেখতে হবে যে শেয়ারটি সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে তো খুবই ভালো, না করলে পরে আবারও একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন স্টকটির যে মুভমেন্ট, আমি বলবো যে এখানে হয়তো একটু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সে চলাফেরা করবে, বাট ভলিউমটা পাইলে শেয়ারটি কিন্তু আবারও ধাপ করে বের হয়ে মানে প্রাইস অ্যাকশনে চলে যাবে, যেমনটা সে পূর্বে করেছে। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে ধৈর্য ধরতে হবে। ইপিএস খুব অসাধারণ, পি রেশিও অনেক সেফটি, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, পাবলিক হোল্ডিং একেবারে কম, মাত্র 28 লক্ষ শেয়ার। সুতরাং যে কোনো মুহূর্তে এই ধরনের স্টকে গেম হওয়ার সম্ভাবনা থাকে এবং গেম হয়। তো যাদের কাছে আছে অপেক্ষা করতে হবে, স্টকটি অবশ্যই ভালো করবে এবং দেখতে হবে শেয়ারটি 1045 টাকার যে ব্যারিয়ার সেটাকে সাপোর্ট ভাঙতে পারে কিনা। যদি ভাঙতে পারে তাহলে আমরা স্টকটিকে আরো ভালো প্রাইস অ্যাকশনে পাবো। এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।